হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ন্যানো ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ত্রিকোণমিতির একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা এইরকম যে cos a + sin a = √2 cos a হলে প্রমাণ করো যে cos a - sin a = √2 sin a। আচ্ছা, এই প্রবলেমটা আমরা যদি যেই গিভেন ডাটা যেটা দেওয়া আছে এটা থেকে যদি শুরু করি, আমাদের দেওয়া আছে কত cos a, এর সমাধান যদি আমরা করি সলিউশন হচ্ছে cos a + sin a = √2 cos a। আচ্ছা, এখান থেকে আমরা এই প্রবলেমের দিকে তাকাইলে দেখতে পারবো, দেখো cos a + sin a = √2 cos a। এখানে cos এর অনুপাত আছে দুইটা আর sin এর আছে একটা। আমরা cos এর অনুপাতগুলোকে এক পাশে লিখব। আচ্ছা, সেটা লেখার জন্য দেখো তো আমরা কি ফুল এই ডান পক্ষটাকে বাম পক্ষ লিখে দিলাম। ওকে, ঠিক একই ভাবে ফুল বাম পক্ষটাকে আমরা ডান পক্ষে লিখে দিব। ওকে, প্লাস sin a। এতে করে তোমার মানের কোনো পরিবর্তন হবে না এবং সাইনেরও কোনো পরিবর্তন করতে হবে না। যদি আমরা ফুল পক্ষ পরিবর্তন করে দেই এতে সাইন চেঞ্জ করতে হয় না। শুধুমাত্র কোনো একটা পক্ষের একটা স্পেসিফিক একটা ভ্যালুকে যদি এপাশ ওপাশ করো তাহলে যা সাইন চেঞ্জ হয়, কিন্তু ফুল পক্ষ পরিবর্তন করলে এতে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা দেখো ডান পক্ষকে বাম পক্ষ দিয়েছি আর বাম পক্ষকে ডান পক্ষ দিয়েছি, ফুল পক্ষ পরিবর্তন করে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো আমাদের এই cos a টা ডানে আছে, আমরা ডান থেকে বামে নিয়ে আসব। আচ্ছা, নিয়ে আসলে কি হয় দেখো √2 cos a এটা আমাদের আগে আছে আর ডান পাশ থেকে cos a কে আনলে cos a ডানে প্লাস ছিল, বামে কি হয়ে যাবে মাইনাস। ওকে, আর ডানে আমাদের sin a ছিল, এখন আমরা রাখবো। তারপরে দেখো তো আমরা দুটার মধ্যে কি cos a কমন আছে না, আমরা cos a কে যদি কমন নেই, cos a কমন নিলে হয়ে যাবে কত, আনকমন আছে √2 আর এখানে কিছু নাই মানে 1 কমন আছে, রাইট। আর আমাদের ডানে আছে sin a। ওকে, আমরা এটাকে যদি বামে লিখি আর cos a কে ডানে লিখলাম, এতে মানের কোনো পরিবর্তন হবে না। জাস্ট যে cos এর সাথে এটা গুণ আছে, আমি গুণটাকে বামে দিয়ে দিয়েছি, অর্থাৎ এটাকে বামে দিয়েছি আর এটাকে ডানে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো এটাকে উভয় পক্ষকে আমরা √2 - 1 এখানে আছে, আমরা উভয় পক্ষকে √2 + 1 দিয়ে গুণ করব। দুই পক্ষকে গুণ করব আমাদের এই প্রমাণটা জানার জন্য আর কি। আচ্ছা, তাহলে √2 - 1 এটাকে গুণ করব আমরা কত, √2 + 1 দিয়ে। আর আমাদের আছে কত এখানে cos a, cos a টা লিখব cos a, আর ডানে আছে, ডানে আমাদের sin a ছিল, আমরা তো এই যে √2 + 1 দিয়ে তো ডান পক্ষকেও তো গুণ করতে হবে, √2 + 1 এটা দিয়ে ডান পক্ষকে গুণ করলে কত হয়ে যাবে sin a। ওকে, sin a এটা বলো তো এটা কি এরকম হয়ে গেছে, আবার a + b ইনটু a - b এরকম আছে না, অর্থাৎ a - b ইনটু a + b এখানে এরকম আছে a - b ইনটু a + b। আচ্ছা, তাহলে এটা সমান সমান আমরা কি জানি a² - b², রাইট। তাহলে আমরা কি এটাকে a² - b² লিখতে পারি? অবশ্যই পারি। এখানে a হচ্ছে √2, a² - b হচ্ছে 1², আর এটাকে গুণ করছে cos a দ্বারা। ওকে, আর আমাদের ডান পক্ষে sin a দ্বারা আমরা যদি এটাকে গুণ করে যে √2 কে sin a দ্বারা গুণ করো তাহলে sin a √2 sin a, আর 1 কে sin a দ্বারা গুণ করলে এখানে sin a হবে। ওকে, তারপরে দেখো আমাদের a² - b² এখানে গুণ করলে স্কয়ার করলে √² কাটা যাবে 2, আর এখানে 1² মানে 1, আমাদের এখানে আছে cos a, ঠিক আছে, ইকুয়াল টু আছে √2 sin a + sin a। ওকে, আচ্ছা, তারপরে দেখো 2 থেকে 1 বাদ দিলে কত 1, আর 1 দ্বারা cos a কে গুণ করলে cos a হবে। cos a ইকুয়াল টু হবে √2 sin a + sin a। পরের লাইনে দেখো তো আমরা কি লিখতে পারবো, cos a আমার আছে প্রমাণে, দেখো cos a লাগবে আর sin a লাগবে, আমাদের কি sin a ডানে আছে না, তাহলে এটাকে বামে নিয়ে আসি। এটা ডানে প্লাস ছিল বামে মাইনাস হয়ে গিয়েছে, আর ডানে আমাদের √2 sin a এটা থাকবে, কারণ প্রমাণে দেখো √2 sin a ডানে থাকবে। তাহলে আমাদের কি হুবহু আমাদের প্রমাণটা কি হয়ে গেছে না, cos a - sin a = √2 sin a। এখানে কি তাই এসেছে? হ্যাঁ, অবশ্যই তাই এসেছে, cos a - sin a = √2
সাইন এ, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে।